ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিফারেন্সিয়েশনের পর্ব 15 দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক থেকে পর্ব 15 আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 14 ডিফারেন্সিয়েশনের পর্বগুলো আলোচনা করেছি, সমস্ত অঙ্কের সলিউশন করেছি পরপর পর্ব আকারে। তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও, প্লে লিস্টে গিয়ে দেখে নিও। যারা নতুন আছে চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে দেখো, আজকে আমরা আলোচনা করব পর্ব 15 4 দাগের অঙ্কগুলো দীর্ঘ উত্তরধর্মী থেকে। এখানে প্রতি ক্ষেত্রে ডিওয়াই/ডিএক্স নির্ণয় করতে বলেছে। তাহলে কী করব? ডিওয়াই/ডিএক্স নির্ণয় করার জন্য আমরা এটাকে ই টু দি পাওয়ার সিস্টেমে লিখব। ই টু দি পাওয়ার সিস্টেমে লিখলে লগ দিয়ে লিখতে হবে, লগ এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার লগ ওয়াই টু দি পাওয়ার এক্স সমান কনস্ট্যান্ট। এবার আমাদের এই পাওয়ারটা নিচে আসবে, দ্যাট ইজ ই টু দি পাওয়ার ওয়াই লগ এক্স হয়ে গেল প্লাস ই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই হয়ে গেল সমান এ। এবার আমরা এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে কি লিখব? ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কী পাবো? এটার জন্য ই টু দি পাওয়ার সিস্টেমের জন্য ই টু দি পাওয়ার যে জিনিসটা আছে ওটা একবার পাবো, আর এটাকে ইউ ইন্টু ভি করবো। এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। তাহলে ওয়াইকে রাখলাম লগ এক্সের জন্য বাই এক্স প্লাস লগ এক্সকে রাখলাম ওয়াইয়ের জন্য ডিওয়াই/ডিএক্স। এবার এটাই করব, ই টু দি পাওয়ার ওকে একবার রাখলাম, এক্সকে রাখলাম এক্স বাই ওয়াই হলো, আর ডিওয়াই/ডিএক্স একটা হলো, প্লাস লগ ওয়াইকে রাখলাম, এক্সের জন্য আমরা পেলাম 1 সমান ডান দিকে 0, যেহেতু কনস্ট্যান্ট আছে। এবার এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে আমার এক্স টু দি পাওয়ার ওয়াই। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই আমি ডিওয়াই/ডিএক্স কমন নিলাম, ডিওয়াই/ডিএক্স কমন নিচ্ছি। তাহলে এটা এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ এক্স হয়ে গেল, প্লাস এটা মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স। তাহলে ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই ওয়াই। এই ডিওয়াই/ডিএক্সটা কমন নিলাম এটা থেকে এটা থেকে। আর কি পড়ে থাকলো? এই পার্টটা পড়ে থাকলো আর এই পার্টটা পড়ে থাকলো, ওটা লিখি প্লাস দিয়ে। তাহলে এই পার্টটা মানে কি? এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স, এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স, প্লাস এই পার্টটা পড়ে আছে ওয়াই টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ ওয়াই সমান 0। এবার দেখো, এটাকে একটু সাজিয়ে লিখব। তাহলে ডিওয়াই/ডিএক্স সমান আমি আবার লিখছি, এটা কি আছে? এইখানে দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই আছে আর নিচে একটা এক্স আছে, মানে একটা পাওয়ারে 1 বিয়োগ হবে, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই। আর এখানে কি আসছে? সমানের এইদিকে গেলে একটা মাইনাস আসবে, মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স প্লাস ওয়াই একটা বিয়োগ হবে, ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু এক্স। এটাই আমাদের অ্যান্সার। দেখো, এটা অ্যান্সার হবে। পরেরটা দেখো, এটা কী করবো? দেখো, ডিফারেন্সিয়েট করার জন্য আমি ফার্স্ট লগটাকে ভেঙে নেব। এটা কি মানে? লগের পাওয়ারে হাফ আছে, রুট মানে হচ্ছে লগের পাওয়ারে হাফ আছে, তাহলে সেই হাফটা বাইরে চলে এলো। দিয়ে একবার লগ এম বাই এন, এনের ফর্মুলা পড়ব। তাহলে লগ এম বাই এন হচ্ছে 1 মাইনাস কস এক্স একটা, আর মাইনাস হাফ লগ 1 প্লাস কস এক্স, আর এ টু দি পাওয়ার এক্স আছে, এ টু দি পাওয়ার এক্স। এবার আমরা ডিফারেন্সিয়েট করব এক্সের রেসপেক্টে। ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কী পাচ্ছি? ডিওয়াই/ডিএক্স সমান হাফ থাকলো লগের জন্য 1/1 মাইনাস কস এক্স, আর মাইনাস কস এক্সের জন্য মাইনাসে প্লাস সাইন এক্স, মাইনাস হাফ 1/1 প্লাস কস এক্স, আর কস এক্সের জন্য একটা মাইনাস সাইন এক্স প্লাস হয়ে যাচ্ছে এটা, আর এ টু দি পাওয়ার এক্স লগ এ। এবার এটাকে সাজিয়ে লিখলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটাকে একটু সাজিয়ে লেখো। সাজিয়ে লিখলে নিচে দেখো হাফ কমন যাচ্ছে, লসাগু হচ্ছে 1 মাইনাস কস এক্স ইন্টু 1 প্লাস কস এক্স। তাহলে এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, তাহলে সাইন এক্স প্লাস সাইন এক্স ইন্টু কস এক্স, আর প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স ইন্টু কস অফ এক্স।
প্লাস এ টু দি পাওয়ার এক্স লগ এ, এটা কেটে যাচ্ছে, তাহলে ওপরে পাচ্ছি 2 sin x, তাহলে হাফ অফ 2 sin x ডিভাইডেড বাই 1 মাইনাস কস স্কোয়ার এক্স আর লগ এ ইন্টু এ টু দি পাওয়ার এক্স। 2 কাটো, টু কাটলো, তাহলে আমাদের এখানে পাচ্ছি সাইন এক্স বাই 1 মাইনাস কস স্কোয়ার এক্স মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স, তাহলে একটা সাইন কেটে গেল, প্লাস লগ এ টু দি পাওয়ার এক্স, তাহলে 1 বাই সাইন এক্স মানে হচ্ছে কোসেক এক্স প্লাস লগ এ টু দি পাওয়ার এক্স, এটাই অ্যান্সার। অঙ্কটা করার জন্য আমরা যদি লগ নিই তাহলে অঙ্কটা আমাদের খুব ইজি হয়ে যাবে। লগ নিই, তাহলে এটার উপর লগ নিলে আমরা দেখো লগে সিস্টেমে আমি এটাকে ফার্স্ট ভেঙে নেব, তাহলে এক্স কিউব এক্স স্কোয়ার মাইনাস 12 ডিভাইডেড বাই কিউব রুট অফ 20 মাইনাস 3x, তাহলে লগ অফ ওয়াই সমান লগ এম বাই লগ এনে ভাঙছি, তাহলে ওপরটা কী পাচ্ছি 3টা পাওয়ার আছে, 3টা নিচে নেমে যাচ্ছে 3 লগ এক্স প্লাস এই স্কোয়ার রুট মানে হচ্ছে হাফ, পাওয়ারে হাফ প্লাস হাফ নামলো, লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 12 হলো। এবার নিচেই চলে আসছি, এটা কিউব রুট আছে মানে পাওয়ারে 1/3 আছে, তাহলে নিচে আছে মানে মাইনাস হলো 1/3 লগ অফ 20 মাইনাস 3x। লগের সিস্টেম সব ভেঙে ফেললাম, এবার ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, তাহলে কী পাচ্ছি 1/y আর একটা dy dx, এটার জন্য পাচ্ছি 3/x প্লাস হাফ, লগের জন্য পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস নিচেই 12 আর এক্স স্কোয়ারের জন্য একটা 2x মাইনাস 1/3 লগের জন্য পাচ্ছি 20 মাইনাস 3x আর মাইনাস 3x এর জন্য মাইনাস এবং মাইনাসের প্লাস ওপরে একটা 3, 3 কাটো, হাফ হাফ কাটি। এবার dy dx আমাদের নির্ণয় করতে হবে, তাহলে dy dx ওয়াইটাকে এদিকে পাঠিয়ে দিলাম, ওয়াইয়ের মান কত এই টোটাল জিনিসটা, দ্যাট ইজ এক্স কিউব স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 12 ডিভাইডেড বাই কিউব রুট অফ 20 মাইনাস 3x আর ভিতরে পাচ্ছি 3/x প্লাস এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 12 প্লাস 1/20 মাইনাস 3x। এবার আমাদের মান পুট করতে হবে x = 4, তাহলে x = 4 পুট করছি, তাহলে 4 এর কিউব 4 16, 16 মাইনাস 12 কত হচ্ছে 4, মানে এখান থেকে আসছে 2, এটা 4 কিউব মানে এখানে 64 একবারে বসিয়ে দিই 64, এটা গেল কিউব রুট 20 মাইনাস 3x, 3x x মানে 12, 12 থেকে আমাদের বাদ দিলে 8, কিউব রুট অফ 8 মানে হচ্ছে 2, কিউব রুট অফ 8 মানে হচ্ছে 2, আর 3/4 প্লাস 4/16 4 প্লাস 1/20 মাইনাস 12 8, 4 কাটো, এখান থেকে 2 কাটছি, তাহলে আমাদের কত আসছে বাইরে 64 আর আমাদের ভিতরে দেখো লসাগু হচ্ছে 8, লসাগু হচ্ছে তাহলে আমাদের 6 প্লাস 2 প্লাস 1, এটা যদি 4 যদি না কাটি বা কাটলেও অসুবিধা নেই, তাহলে 4 2 8, এটা 8 হবে।
তাহলে আমাদের 8 একে 9 আর 6 15, তাহলে আমাদের হচ্ছে 64 ইন্টু 15/8, 8 8 64, তাহলে 15 ইন্টু 8 কত হচ্ছে 8 5 40, 0 হাত থাকলো 4, 8 1 8 9 10 11 12, 120, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 120, এটা অ্যান্সার। পরেরটা দেখো, দেখো এটা করার জন্য আমরা কি করছি, দেখো এটাকে লিখতে পারি tan স্কোয়ার ওয়াই, আর এটাও কিন্তু আমাদের ট্যানের ফর্মুলা, 1/tan স্কোয়ার এক্স এর ফর্মুলা, tan স্কোয়ার এক্স, কারণ আমরা জানি কি tan স্কোয়ার এক্স ইকাল টু 1 মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x, এটা একটা ফর্মুলা আছে ট্রিগোনোমেট্রি। তাহলে এখান থেকে লিখতে পারি tan স্কোয়ার ওয়াই ইকাল টু cot স্কোয়ার এক্স, তাহলে এখান থেকে লিখতে পারি tan স্কোয়ার ওয়াই ইকাল টু, এটাকে tan স্কোয়ার করে দিলাম, তাহলে 90 ডিগ্রি মাইনাস এক্স করে দিলাম, 90 ডিগ্রি মাইনাস এক্স করে দিলাম। এবার tan ওয়াই ইকাল টু আমি লিখতে পারি প্লাস মাইনাস অফ tan π/2 মাইনাস এক্স। দিক থেকে tan আমরা যদি আউট করি তাহলে ওয়াই সমান আমরা লিখতে পারি π/2 মাইনাস এক্স প্লাস মাইনাস অফ, ঠিক আছে। এবার আমরা ডিফারেন্সিয়েট করছি এক্স এর রেসপেক্ট, ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স ইকাল টু প্লাস মাইনাস অফ 0 মাইনাস 1, দ্যাট ইজ প্লাস মাইনাসই 1 আসছে। অঙ্কটা আমরা লগ নিয়ে করব, কারণ হচ্ছে গুণ আকারে আছে আর পাওয়ারে একটা সংখ্যা আছে, আমরা তার জন্য লগ নিলে ব্যাপারটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে লগ অফ ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে এটা লগ নিলে সমানের এই দিকে নিয়ে গিয়ে আমরা লগ নিচ্ছি, তাহলে দুদিকে লগ নিচ্ছি, এটাকে সমানের এই দিকে নিয়ে গিয়ে আমরা জিরোটা তুলে দিয়েছি, তাহলে এদিকেও লগ হয়ে যাবে এ প্লাস বি ট্যান এক্স এ মাইনাস বি ট্যান এক্স, ওয়াই নামলো লগ ই বাই লগ ই, যার মান 1 পাবো, আর এটা লগের জন্য পাচ্ছি এ প্লাস বি ট্যান এক্স মাইনাস লগ এ মাইনাস বি ট্যান এক্স। এবার আমরা ডিফারেন্সিয়েট করব, এটার মান হচ্ছে 1, ডিওয়াই বাই ডিএক্স করলাম, লগের জন্য পাচ্ছি এ প্লাস বি ট্যান এক্স, আর বি ট্যান এক্সের জন্য পাচ্ছি বি সেক স্কোয়ার এক্স মাইনাস 1 বাই এ মাইনাস বি ট্যান এক্স, আর মাইনাস বি ট্যান এক্সের জায়গায় মাইনাস প্লাস বি সেক স্কোয়ার এক্স। তাহলে লসাগু হচ্ছে এ প্লাস বি ট্যান এক্স, লসাগু হলো এ মাইনাস বি ট্যান এক্স, লসাগু হচ্ছে এটা, এই দুটোর গুণফল। তাহলে আমরা উপরে গুণ করে দিচ্ছি, এটা সঙ্গে এটা গুণ হবে, তাহলে এ বি সেক স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার সেক স্কোয়ার এক্স ইন্টু ট্যান এক্স প্লাস এ বি সেক স্কোয়ার এক্স মাইনাস প্লাস বি স্কোয়ার সেক স্কোয়ার এক্স ইন্টু ট্যান এক্স, এই পার্টটা কেটে দাও, প্লাস মাইনাস পার্ট, তাহলে আমাদের উপরে চলে আসছে 2ab সেক স্কোয়ার এক্স, আর এটাই পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স। এবার সাইন বাই কসে ভেঙে দাও, তাহলে 2ab সেক স্কোয়ার এক্স, এটা সাইন বাই কসে, ট্যানটাকে সাইন বাই কসে ভাঙলে স্কোয়ার কস স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, আর উপরে একটা কস স্কোয়ার এক্স চলে আসছে, এটা অমিট হয়ে যাচ্ছে, তাহলে 2ab স্কোয়ার কস স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে, এটাই আমাদের অ্যান্সার। এটা আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করব,
তাহলে ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স আমরা লিখব। বাংলায় লিখবো আমরা এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই। তাহলে 2 থাকলো tan ইনভার্স এক্সের আমাদের ডিফারেন্সিয়েটের ফর্মুলা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স। এটা হলো। আর তারপর tan ইনভার্সের কাজ শেষ। এবার এটাতে আমরা চলে যাব, রুটের জন্য হবে 1/2 রুট অফ যেটা আছে সেটা এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্স। আর তারপর ইউ বাই ভি নিয়মে করব। তার জন্য আমরা কি করছি, বি মাইনাস এক্স তার স্কোয়ার হয়ে গেল, একবার হচ্ছে বি মাইনাস এক্স, এক্স মাইনাস এর জন্য একটা 1 পাচ্ছি, মাইনাস এক্স মাইনাস এ থাকলো, বি মাইনাস এক্সের জন্য মাইনাস মাইনাসে প্লাস 1 পাচ্ছি। এই টু কাটলো, আমাদের এটা লসাগু করো, তাহলে ওপরে বি মাইনাস এক্স চলে আসছে, আর এখানে বি মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এ হয়ে গেল, ইন্টু আমাদের এটা ওপরে চলে গেলে ওপরে বি মাইনাস এক্স আর নিচেই এক্স মাইনাস এ রুটটা চলে আসছে, যেহেতু 1/, আছে, ঠিক আছে। আর এখানে আমাদের কি আছে, বি মাইনাস এক্স তার স্কোয়ার, এখানে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, কেটে গিয়ে কী হচ্ছে, বি মাইনাস এ হচ্ছে, এক্স এক্স যদি অমিট হয়ে যায় আমাদের, এটা হচ্ছে। তাহলে এই বি মাইনাস এক্স, এখানে একটা বি মাইনাস এক্স কেটে গেল, ঠিক আছে। এখান থেকে আমাদের এক্স এক্স কেটে যাচ্ছে, এই বি মাইনাসে এই বি মাইনাসেও আউট হয়ে যাচ্ছে, তাহলে এখানে আসছে 1/b মাইনাস এ। আর এখান থেকে দেখো আমাদের আসছে রুট অফ বি মাইনাস এক্স, এক্স মাইনাস এ, এখানে বি মাইনাস এ, এটা আউট হলো। আর এখানে এই বি মাইনাস এক্স একটা পড়ে আছে, একে আমি রুটের ভিতর দুটো লিখতে পারি, এইটাকেই দুবার লিখলাম, তাহলে এই একটা পার্ট কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার আসছে রুট অফ এক্স মাইনাস এ আর বি মাইনাস এক্স, এটাই দেখো অ্যান্সার। এটাকে আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করব, তাহলে ডিওয়াই ডিএক্স করছি। ডাইরেক্ট ডিফারেন্সিয়েটের ফর্মুলা কি, কস ইনভার্সের ক্ষেত্রে মাইনাস অফ 1/, আর রুটের ভিতরে 1 মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ এটা স্কোয়ার, তাহলে এ প্লাস বি কস এক্স, বি প্লাস এ কস এক্স তার স্কোয়ার হয়ে গেল। কসের কাজ শেষ, কস ইনভার্সের কাজ শেষ। এবার এটাকে ইউ বাই ভি নিয়মে করব, তাহলে বি প্লাস এ কস এক্স তার স্কোয়ার হলো, বি প্লাস এ কস এক্স একবার হলো, তাহলে এর জন্য পাচ্ছি বি সাইন এক্স, আর একটা সামনে মাইনাস মাইনাস হলো। আর এ প্লাস বি কস এক্সকে রাখলাম, এবার বি প্লাস এ কস এক্সের জন্য এ সাইন এক্স, একটা মাইনাস প্লাস হয়ে গেল এ সাইন এক্স। এবার জাস্ট আমাদের ক্যালকুলেশন, তাহলে একটা মাইনাস থাকলো, এখান থেকে দেখো এটা স্কোয়ার আছে, সেই স্কোয়ারটা আমাদের লসাগু হচ্ছে রুটের ভিতরে, দ্যাট ইজ বি প্লাস এ কস এক্স, তাহলে বি কস এক্স তার স্কোয়ার লসাগু হলো, তাহলে বি প্লাস এ কস এক্স তার স্কোয়ার হলো মাইনাস এ প্লাস বি কস এক্স তার স্কোয়ার হলো, এটা লসাগু পার্ট হলো। এইখানে দেখো আমাদের কি আসছে, বি প্লাস এ কস এক্স তার স্কোয়ার হলো, এখান থেকে আমি লিখতে পারি দেখো মাইনাস বি বি স্কোয়ার সাইন এক্স মাইনাস বি স্কোয়ার সাইন এক্স মাইনাস এ বি সাইন এক্স কস এক্স, এ বি সাইন এক্স ইন্টু কস এক্স প্লাস এ স্কোয়ার সাইন এক্স, এ স্কোয়ার সাইন এক্স প্লাস এ বি সাইন এক্স কস এক্স, এ বি সাইন এক্স ইন্টু কস এক্স। এই পার্টটা আমাদের কেটে যাচ্ছে, আর এখান থেকে আমরা পাচ্ছি বি স্কোয়ার সাইন এক্স, বি স্কোয়ার সাইন এক্স। তাহলে এখানে দেখো রুটের ভিতর থেকে একটা বেরিয়ে এসে ওপরে চলে যাবে, সেটা আমি ওপরে লিখতে পারি বি প্লাস এ কস এক্স হয়ে গেল। আর রুটের ভিতরে আমাদের যেটা আছে সেটাকে আমরা ভেঙে দেবো, এখান থেকে পাচ্ছি বি স্কোয়ার প্লাস এ বি কস 2ab cos x প্লাস স্কোয়ার কস স্কোয়ার এক্স মাইনাস স্কোয়ার মাইনাস
2ab cos x minus b square cos square x। আর এখান থেকে আমাদের sin x কমন নিচ্ছি, আসছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে আসছে দেখো আমাদের এটা গুণ আকারে আছে বি প্লাস এ cos x তার স্কোয়ার। তাহলে এইখান থেকে একটা পার্ট আমাদের কেটে গেল। তাহলে কি রেজাল্ট আসছে আবার দেখো, একটু এই পার্টটা মুছে দিই। তাহলে আমাদের এখানে আসছে 1 বাই, এ দেখো 2ab পার্ট কাটলো, ঠিক আছে। তাহলে ভিতরে আসছে দেখো আমাদের বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর আসছে দেখো এখান থেকে আমাদের cos স্কোয়ার এক্স যদি কমন নাও, cos স্কোয়ার এক্স যদি আমরা কমন নিই, মাইনাস cos স্কোয়ার এক্স যদি আমরা কমন নিই, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার cos স্কোয়ার এক্স রুটের ভিতরে। আর এইখানে আমাদের আছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন এক্স। আর একটা জিনিস দেখো, এখানে একটা আমাদের মাইনাস ছিল, সেই মাইনাসটা এখানে থাকবে, হ্যাঁ, এখানেও আমাদের একটা সামনে মাইনাস থাকবে। আর নিচে একটা দেখো বি প্লাস এ cos x আছে, বি প্লাস এ cos x এটা। তাহলে এখানে রুট থেকে বেরিয়ে গেল বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বেরিয়ে গেল। তাহলে 1 বাই রুটের ভিতরে একটা পার্ট বেরিয়ে গেল বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর রুটের ভিতরে একটা পার্ট আছে 1 মাইনাস cos স্কোয়ার এক্স। আর এখানে দেখো এই মাইনাসটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, এর সঙ্গে অ্যাপ্লাই করে দিলে আমাদের এখানে হয়ে যাচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন এক্স, আর এখানে হচ্ছে বি প্লাস এ cos এক্স, ঠিক আছে। এই রুট একটা পার্ট উপর থেকে আছে, কেটে উপরে রুট হয়ে গেল আমাদের বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর রুটের ভিতরে আমাদের আসছে দেখো 1 মাইনাস cos স্কোয়ার এক্স, দ্যাট ইজ সাইন এক্স। আর এখানে একটা পাচ্ছি সাইন এক্স বাই বি প্লাস এ cos এক্স। সাইন এক্স কাটো, তার রুটের ভিতরে আসছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ cos এক্স। এটাই সম্ভবত অ্যান্সার। আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করে নেবো এটাকে। তাহলে ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করার জন্য আমরা লিখবো ডিওয়াই ডিএক্স সমান tan ইনভার্স এক্সের জন্য আমরা জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ এটা স্কোয়ার, দ্যাট ইজ এ মাইনাস বি বাই এ প্লাস বি tan স্কোয়ার এক্স বাই 2 ইন্টু, এবার আমরা এর ভিতরে চলে যাব, কনস্ট্যান্ট একবার থাকবে এ মাইনাস বি বাই এ প্লাস বি, আর tan ইনভার্স এক্সের জন্য সেক স্কোয়ার এক্স বাই 2, আর এক্স বাই 2 এর জন্য একটা হাফ। এটাকে আমরা লসাগু করব, সাইন বাই কসে ভেঙে আমরা লসাগু করব। তাহলে ডিওয়াই ডিএক্স সমান আমরা পাচ্ছি, লসাগু হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু, এটাকে সাইন বাই কসে ভাঙছি, তাহলে আমাদের লসাগু হচ্ছে আমাদের cos স্কোয়ার এক্স বাই 2। তাহলে এখানে পাচ্ছি এ প্লাস বি cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস এ মাইনাস বি, এটা সাইন বাই কস আছে, তাহলে এটা সাইন স্কোয়ার এক্স বাই 2, এটা 1 বাই, এটা রুটের ভিতরে যা আছে থাকলো কনস্ট্যান্ট এ মাইনাস বি বাই এ প্লাস বি। এই হাফটা এদিকে চলে এলো, সামনে চলে এলো, আর এটা আমাদের সেক স্কোয়ার এক্স বাই 2ই আমাদের রেখে দাও, সেক স্কোয়ার এক্স বাই 2। তাহলে এটাকে আমি লিখতে পারি হাফ, এটা উপরে এ প্লাস বি হয়ে যাচ্ছে, এটা cos স্কোয়ার এক্স বাই 2 হচ্ছে, আর এখানে সেক স্কোয়ার এক্স বাই 2 আছে, রেখে দাও সেক স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই, এটাকে আমরা ভাঙতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি a cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস b cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস a sin স্কোয়ার এক্স বাই 2 মাইনাস b
সাইন স্কোয়ার এক্স বাই টু। আমাদের কী আছে এখানে, রুটের ভিতরে এ মাইনাস বি বাই এ প্লাস বি এটা আছে। তাহলে এটা দেখো, এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা হাফ হলো, এখান থেকে আমরা এ কমন নেব, তাহলে পাচ্ছি কি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু প্লাস এই দুটো থেকে আমরা বি কমন নেব, মাইনাস বি কমন নেব, তাহলে কি পাচ্ছিস, বা প্লাস বি কমন নাও, তাহলে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু এটা পেলাম। আর উপরে দেখো এই এ প্লাস বিকে আমি দুটো রুটে লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, আর এখানে আমাদের আছে দেখো এ মাইনাস বি বাই এ প্লাস বি, তাই একটা রুট আমরা কাটলাম। তাহলে উপরে আমাদের কি পড়ে থাকছে, উপরে দেখো দুটো রুটের ভিতরে আমাদের একটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রুটের ভিতরে, কারণ এ একটা রুট, এ একটা রুট, আর হাফ আছে, হাফ থাকলো, এর মানটা দেখো 1, তাহলে 1-এর জন্য এ পাচ্ছি প্লাস বি কস এক্স পাচ্ছি। এটাই অ্যান্সার আমাদের। পরেরটা দেখি, তাহলে দেখো এই অঙ্কটা আমাদের আছে সাইন অফ 2 tan ইনভার্স অফ দিস, আমাদের 2 tan ইনভার্স এক্সের একটা ফর্মুলা আছে সাইনের ফর্মে, সাইন ইনভার্স অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করেছি এখানে, সাইন ইনভার্স অফ এটা অ্যাপ্লাই করেছি। তাহলে এখানে 2x আছে ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়েছে, রুটটা উঠে গেছে। আমরা ক্যালকুলেশন করেছি, জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে আমরা y সমান পেয়েছি রুট অফ এটা দিয়ে। এবার আমরা ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স করেছি, এটা পাচ্ছি 2 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস এক্স বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা অ্যান্সার আসছে। এভাবে অঙ্কটা করলাম, দেখে নিও, বুঝে নিও, না বুঝতে পারলে বলবে। অঙ্কটা করার আগে আমরা পুট করব প্রথমে এক্স সমান ট্যান থিটা, তাহলে আমাদের কি আসছে, ওয়াই সমান সাইন ইনভার্স অফ 1 বাই রুট 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান ইনভার্স অফ রুটের ভিতরে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান থিটা। তাহলে ওয়াই সমান আমরা জাস্ট সিম্পল একটু ক্যালকুলেশন করে নিই, সাইন ইনভার্স অফ 1 বাই 1 ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, দ্যাট ইজ সেক থিটা প্লাস ট্যান ইনভার্স অফ এটা কত হচ্ছে সেক থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান থিটা। তাহলে ওয়াই সমান কত পাচ্ছি, সাইন ইনভার্স অফ কস থিটা প্লাস ট্যান ইনভার্স অফ, এটাকে সাইন বাই কসে ভাঙছি, তাহলে 1 বাই 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা বাই কস থিটা, মানে কস থিটা এখানে একটা আসছে আর এখানে একটা কস থিটা আছে, এটাকে 1 বাই সেকটাকে 1 বাই কসে ভাঙলাম আর এটাকে সাইন বাই কসে ভাঙলাম, এটা হচ্ছে। তাহলে ওয়াই সমান সাইন ইনভার্স অফ, এটাকে সাইন থিটা লিখি 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে ট্যান ইনভার্স অফ, এটাকে লিখব 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2তে ভাঙলাম, 2 কাটো, একটা সাইন কেটে গেল। তাহলে ওয়াই সমান আসছে কত আমাদের, পাই বাই 2 মাইনাস থিটা প্লাস ট্যান ইনভার্স অফ 10 পাই বাই থিটা বাই 2 সমান আসছে পাই বাই 2 মাইনাস থিটা প্লাস থিটা বাই 2, এটা আসছে। তাহলে আমরা পেলাম কি শেষ পর্যন্ত, ওয়াই সমান
π/2 মাইনাস থিটা প্লাস θ/2 আর x সমান আমরা পেয়েছি tan থিটা। তাহলে x সমান যে tan থিটা ধরেছি, এখান থেকে আমি থিটা সমান লিখতে পারি tan ইনভার্স x। এবার থিটার মানটা এখানে আমরা পুট করব। তাহলে y সমান π/2 মাইনাস tan ইনভার্স x প্লাস হাফ অফ tan ইনভার্স x। তাহলে dy/dx বার করছি, dy/dx সমান এটা 0, tan ইনভার্স x এর জন্য 1/1 প্লাস x স্কোয়ার প্লাস হাফ 1/1 প্লাস x স্কোয়ার। তাহলে হাফ মাইনাস 1 সমান আমাদের কত আসছে 1 মাইনাস 2/2 সমান মাইনাস হাফ, দ্যাট ইজ মাইনাস হাফ অফ 1/1 প্লাস x স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার হবে dy/dx। তাহলে দেখো এটা ই টু দি পাওয়ার সিস্টেমে লিখেছি, এটাকে ই টু দি পাওয়ার সিস্টেমে লিখেছি। তাহলে ই টু দি পাওয়ার সিস্টেমে লিখলে এই পাওয়ারটা নিচে চলে আসছে sin y log x প্লাস ই টু দি পাওয়ার sin x log y সমান 1। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করবো এবার আমরা, ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x। তাহলে ই টু দি পাওয়ারের জন্য একবার ই টু দি পাওয়ার এটাই sin y log x, আর sin y কে রেখে log x এর জন্য বাই x হচ্ছে, আর log x কে রেখে sin y এর জন্য log x কে রাখলাম, sin y এর জন্য cos y, আর একটা dy/dx প্লাস এটাকে একবার এই সিস্টেমটাকে রাখলাম ই টু দি পাওয়ার sin x log y থাকলো, আর sin x বাই log y এর জন্য y আর dy/dx প্লাস log y কে রাখলাম sin x এর জন্য cos x সমান 0। এটা মানে কি, এটা মানে x টু দি পাওয়ার sin y, x টু দি পাওয়ার sin y, তার সঙ্গে dy/dx গুণ হচ্ছে, তাহলে log x ইন্টু cos y এটা হলো, প্লাস আমি dy/dx কমন নিচ্ছি, আর এখান থেকে dy/dx কমন নিলে এটা মানে হচ্ছে y টু দি পাওয়ার sin x, y টু দি পাওয়ার sin x, তার সঙ্গে sin x বাই y গুণ হচ্ছে sin x বাই y গুণ হলো dy/dx কমন চলে গেল, আর বাকিগুলোকে আমি সমানের ওই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস চলে আসবে, মাইনাস অফ এই পার্টটা থাকছে log x, সরি এই পার্টটা থাকছে sin y বাই x, তার সঙ্গে এটা আছে x টু দি পাওয়ার sin y, x টু দি পাওয়ার sin y প্লাস এই পার্টটা আছে log y cos x ইন্টু এটা, দ্যাট ইজ y টু দি পাওয়ার sin x, y টু দি পাওয়ার sin x। এবার আমরা dy/dx সমান লিখে দেবো। এবার dy/dx সমান লিখলে আমরা কি পাচ্ছি, একটা সামনে মাইনাস আছে, এটা নিচে চলে যাবে আর এটা উপরে থাকবে, আর নিচে x আছে, এখানে x আছে, একটা x এর পাওয়ারে একটা বিয়োগ হবে, 1 বিয়োগ হবে, দ্যাট ইজ sin y ইন্টু x টু দি পাওয়ার sin y মাইনাস 1 হলো, প্লাস এখানে যা আছে তাই থাকবে cos x log y, cos x log y ইন্টু y টু দি পাওয়ার sin x। আর নিচে এখানে দেখো, এখানে log x cos y থাকছে, log x cos y ইন্টু x টু দি পাওয়ার sin y প্লাস এখান থেকে একটা y বিয়োগ হচ্ছে, নিচে y আছে, তাহলে sin y ইন্টু y টু দি পাওয়ার sin x মাইনাস 1, এটাই সম্ভবত অ্যান্সার। অ্যান্সারটা আমি যেভাবে করেছি এইভাবে নেই, এখানে এই বাই y আছে, y লসাগু করেছে, আর এখানে বাই x আছে, x লসাগু করেছে, দিয়ে অ্যান্সারটা এই টাইপের করেছে। অ্যান্সারটা এর সঙ্গে y লসাগু করলে নিচে একটা, এটা তো নিচেই যাচ্ছে, আর এটা সমানের এদিকে আছে, মানে y বাই x একটা বাইরে থাকছে মাইনাস দিয়ে, আর লসাগু পার্টটা তোমার এটা থাকছে
sin y x to the power sin y x to the power sin y plus x log y cos x into y to the power sin x। আর নিচেই বাই আকারে থাকছে, এখানে একটা y গুণ হচ্ছে y log x cos y x to the power sin y plus sin y into y to the power sin x এই আকারে অ্যান্সারটা রেখেছি। তাহলে আমাদের এই পর্বতে এই পর্যন্ত, পর্ব 15। এর পরের পর্ব আমরা 16 পর্ব আলোচনা করব। 16 পর্ব আমরা 5-এর দাগের অঙ্কগুলো, 5-এর দাগের পর থেকে অঙ্কগুলো পরপর আলোচনা করব। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে রাখবে। থ্যাংক ইউ।